আপনি কি কখনো জানছেন শুনছেন যে একটা পুরুষ দেরি করে বিয়ে হইলে সে কষ্টে আছে? কি একটা মেয়ের দেরি করে বিয়ে করছে সে কষ্টে আছে? কষ্টে তারাই আছে যারা সামর্থ্য অনুযায়ী। আপনি কি কখনো জানছেন একটা ছেলে দেরি হইলে সে কষ্ট পাচ্ছে, বিয়ে করছে না কেন? একটা মেয়ে দেরি হইতেছে, বিয়ে করছে না কেন? এই জন্য করে না, সে চাইতেছে তার ক্যারিয়ারটা ঠিক করতে। আর ক্যারিয়ারটা যদি ঠিক করে তাহলে দেখবেন তার কোনো সমস্যা হয় না। তার ক্যারিয়ার গড়ার আগে যদি কোনো প্রেমে পড়ে, কোনো মেয়ের ভালোবাসায় পড়ে, বা মেয়ে কখনো কারো প্রেমে পড়ে, তাহলে তার সমস্যা হয়। কেন সমস্যা হয়? এখনের মানুষ বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও, আগে নিজে দাঁড়াও তারপরে। আরে ভাই, আমি তো দুই পায়ে দাঁড়িয়ে আছি, আমি তো দুই পায়েই দাঁড়িয়ে আছি, চেষ্টা করতেছি যে আমি বিয়ে করার পরে আমার বউ বাচ্চা পালতে পারবো কিনা, আমি বিয়ে করার পরে আমার স্বামীর ঘর আমি করতে পারবো কিনা। এটা সব ছেলেদের যেরকম স্বপ্ন, এরকম সব মেয়েদেরও স্বপ্ন। তো যে মেয়েরা স্বামীর ঘরে যায়া মৃত্যুভাবে বেঁচে থাকে, মরণের স্বাদ সবসময় গ্রহণ করে, স্বামীর অত্যাচারে, শ্বশুর শাশুড়ির অত্যাচারে, ননদ বাসুরের অত্যাচারে, জালের অত্যাচারে তাদেরকে ভালোবাসা থেকে বঞ্চিত করে। আর ভালোবাসার থেকে যেই মানুষটার থেকে দূরত্ব রাখে, তাদের বিচার সর্বপ্রথম উপর আল্লাহ নিবে। একটা মানুষের রিজিক একটা মানুষের কাছে পাবে বলেই সে তার বাপ মার কাছে তাকে বুঝাইয়া দেয়, তার কাছে বুঝাইয়া দেয় স্বামী হিসাবে। সেই স্বামীটাই যখন ভালো থাকে আর ঘরের মানুষগুলো দুষ্ট থাকে, আর স্বামীটার কানগুলা যখন বাড়ি বানায়, তোর বউ এইটা, তোর বউ এইটা, তোর বউ এইটা, তখন স্বামী ঠিক থাকতে পারে না। একটা মানুষকে যদি প্রতিদিনই তার কানের মধ্যে ওষুধ ডালেন, প্রতিদিনই ওষুধ ডালেন, ওই একদিন প্রতিবাদ করবই। 10 দিন বউর কথা বললে একদিন তার মার কথা বলবেই। তবে সেই কথাটা আমি বলতে চাই, কোনো ভাই কোনো ফ্যামিলির কথা শুনে আপনার বউকে অত্যাচার করবেন না, আপনার বউকে কখনো কষ্ট দিবেন। আপনি অনেক ভালোবাসা নিয়ে বিয়ে করছেন, অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করছেন, অনেক স্বপ্ন দেখে বিয়ে করছেন, আমি আমার বউটাই নিয়ে এইভাবে থাকবো, ওইভাবে থাকবো। আমাদের লাইফে সবচাইতে ভালোবাসার মানুষ, ভালোবাসার জায়গা, সেটা হচ্ছে মা। আর মা বাবার পরে যদি কোনো ভালোবাসা এই পৃথিবীতে বা ওই জন্মেও যদি কিছু হয়, তাহলে স্বামীর সাথেই হয়, আর স্বামী ওয়াইফের সাথেই হয়। তাহলে বুঝে নেন কত বড় আত্মা দিয়ে আমাদেরকে পাঠাইছে। আমার স্বামীর কষ্টটা আমি বুঝবো, আমার স্বামীর কষ্টটা আমি বুঝবো, আমারটা আমার স্বামী বুঝবো। হাই ভালোবাসা দেখছেন কত জায়গায় কিভাবে বেঁধে রেখেছে। আপনি যত চেষ্টা করবে আপনার বাবা মা আপনার কাছ থেকে সরাই দিতে, আপনি সরে যাবেন না। যত ঝড় আসুক, তত ঝড়ে কিন্তু ঘর ভাঙা যায় না। যত তুফান আসুক, তত জোরে কিন্তু আপনার ঘর ভাঙে না। কারণ উপর আল্লাহ এরকমভাবে একটা ঝুঁকিপূর্ণ দেয় যে আল্লাহ তাআলায় মানুষকে বুঝিয়ে দেয়, এটা একটা হালকা বাতাস। তুমি বাতাসে যদি ভয় পেয়ে যাও, তাহলে তুমি সারা জীবন তোমার ওয়াইফ নিয়ে থাকতে পারবা না। তুমি তার হয়ে তুমি লড়াই করে তার সারা জীবনের দায়িত্ব নিয়ে তুমি এগিয়ে যাবা। তোমার ঘরের কথা, খারাপ কথা শুনে তুমি তোমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ সেই মানুষটা আমার ভালোবাসার মানুষ। সেই ভালোবাসার মানুষে ফুল দেখে ঝরে যায়, সকালে ফুটে বিকালে ঝরে যায়। কিন্তু আমি যখন সারা জীবন অসুস্থ থাকবো বা পড়ে থাকবো, আমার ওই সহধর্মিণী আমার মাথায় পানি ঢালবে, আমাকে ভালোবাসবে, আমাকে আগলিয়ে ধরবে, আমাকে জড়িয়ে ধরবে। আমার ওষুধ আমার ওয়াইফ, আমার অসুখ হলো আমার সহধর্মিণী। আমার অসুখ যদি আমার ভালো হয়ে যাওয়ার কারণে কোনো পিছনে কোনো লোকের অবদান থাকে, সেটা হচ্ছে আপনার সহধর্মিণী। আপনি ভালো হওয়ার পিছনে আপনার সহধর্মিণী আপনাকে সেবা যত্ন। আপনি কয়েকদিন পরে থাকেন অসুস্থ হয়ে, আপনার কখনো কেউই বেশি দিন পরে থাকলে কেউ আসবে না। 2-4 দিন পরে থাকবেন, আইসা 2টা আপেল নিয়ে আসবে, 2টা কমলা নিয়ে আসবে, আপনাকে দেখবে, পাশে বসবে, কেমন লাগে, শরীরটা ভালো লাগেনি, কেমন আছো, এখন কেমন লাগতেছে, 2-4টা কথা জিজ্ঞেস করে চলে যাবে। আর যে সহধর্মিণীটা আছে, আপনি যদি বিছানায় পায়খানা করেন, সেটা সে পরিষ্কার করবে। আপনি কি খাবেন, রাত্রে চোখ জায়গা বসে থাকবে, কান খোলা রেখে শুয়ে থাকবে। আমার স্বামী কখন জানি উঠে, আমার স্বামী জানি কখন কি চায়। আমার ঘুম আল্লাহ তাআলা দিল, আমার ঘুম তখন আল্লাহ পরিপূর্ণভাবে ঘুম দেয় না।
কেন দেয় না? আমার স্বামী অসুস্থ, আমাকে এমনভাবে অ্যালার্ট থাকতে হয় যে আমার স্বামীর সেবাটা যেন আমি করে যাইতে পারি, এই জন্য আমার অ্যালার্ট থাকতে হয়। তাই বলে এরকম কইরা অত্যাচার কইরা বউটাকে তুমি তোমার জীবন থেকে সরাইয়া দিবা না, তোমার মনের মধ্যে রাখবা, মনের মাঝখানে রাখবা, ভালোবাসা দিবা, সম্মান দিবা, ইজ্জত দিবা। ঘরের কথা কখনো ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করবা না, কখনো করবা না। তোমাদের সবার কাছে আমার অনুরোধ, বউ হচ্ছে তোমার সহধর্মিণী, তোমার জীবন সঙ্গিনী, মা হচ্ছে কি গর্ভধারিণী। তাই মার কথায়ও বউকে মারা যাবে না, আর বউর কথা মাকে বলা যাবে না। দুইভাবে মেন্টেল করতে হবে, দুই সাইডে যায় মেন্টেল করবে। আর যদি ভাই বোনেরা বিচার দেয় তাদেরকেও ওইভাবে মেন্টেল করতে হবে। হইতে পারে একটা সংসারে থাকলে হাঁড়ি পাতিল বাড়ি করলেও আওয়াজ আসে, সবাই একসাথে থাকলে একটু আওয়াজ আসবে। তারপরে মেনে নিতে হবে পুরুষটা যেন ভালোবাসা দিয়ে বউকে জয় করা, বউকে কাছে রাখতে পারে, আগলিয়ে রাখতে পারে। কখনো মন খারাপ করবেন না, শক্তি নিয়ে সাহস নিয়ে উপরের দিকে এগিয়ে যাবেন। স্বামীর মতো স্বামী বাঁচতে থাকবেন, বাচ্চা থাকবেন। বউ যেন বলতে পারে আমার স্বামীর মতন স্বামী আর নাই, আমার স্বামীর মতন ভালোবাসার মানুষ আমি আর কোথাও পাই নাই। এটা হচ্ছে আপনার দোয়া। এটা বউ যখন বলে আমার স্বামীর মতন ভালো মানুষ আর নাই, আমার স্বামীর যেন আমি আবার আরেক জন্মে, কোনো জন্মে যদি আমি আবার আসি তাহলে আমার স্বামীর যেন আমি পাই। এটা হচ্ছে বড় দোয়া। স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি শ্রদ্ধা, সম্মান, এইটা বলে উনি খুশি আছেন আপনার প্রতি, তাই আপনার প্রতি দোয়া রইল, এইভাবে বুঝায় আপনাকে। কিন্তু আপনি ভাই কখনো অবহেলা করবেন না। অবহেলা করবেন ঘরের নারীর পাশে, মহিলাটারে ভালোবাসা দিয়ে রাখবেন, দেখবেন আপনাকে অনেক সেবা যত্ন করবে, অনেক ভালোবাসা দিবে। আপনি এই কাজটা কখনো ঘরের কথায় আপনার ওয়াইফের উপরে হাত তুলবেন না, কষ্ট দিবেন না। তার মা তাকে অনেক যত্ন করে পালছে, আপনার কাছে উঠাইয়া দিছে। শুধু এই দুনিয়াতে স্বামী লাগে বলে সমাজে দিতে হয়, না হলে তো আপনার ঘরে কেউ ভাতের জন্য মা বাবা কখনো স্বামীর ঘরে দেয় না। স্বামীর ঘরে দেয় কেন? ইজ্জত সম্মান বজায় রাখার জন্য, যাতে আমার মেয়েটা ভালো থাকে, সম্মানে থাকে, আমার মেয়েটা স্বামীর ঘরে থাকে, স্বামীর আদরে সে বড় হোক, বেড়ে উঠুক। আল্লাহ যেন আমার মেয়েটারে ভালো রাখুন। সব বাবা মাই একটা স্বামীর ভালো একটা ছেলে দেখে তার হাতে উঠাইয়া দেয়। সব বাবা মা যখন ছোটোবেলা থেকে পালে, কখনো কিন্তু বাবা মা বলেন আজকে রান্না করবো না, আমার মেয়ের খাওয়ান দিব না। সব বাবা মা চায় আমার মেয়ে কোনটা পছন্দ করে ওইটাই রান্না করতে। আর সেই মানুষটাই না যদি আপনি মারধর করেন, আপনি আপনার ঘরের কথায় আপনার বউর সাথে খারাপ ব্যবহার করেন, সবচাইতে বেশি কষ্ট মেয়েদের এই জায়গায়। আর এই জায়গা থেকে যদি মেয়েরা একবার কষ্ট পায়, আপনি কখনো ভাইবা নিয়েন না মেয়েরা কষ্ট পায় না, প্রচুর পরিমাণে কষ্ট পায়। আপনি রাত্রের বেলা দেহটা পাবেন কিন্তু মনটা আর পাবেন না, ভালোবাসা আর পাবেন না। আপনার চাহিদা মতন আপনার দেহটা পাবেন কিন্তু আপনি ভালোবাসা পাইলেন না, তাকে একটু সম্মান দিলেন না, সেজন্য সেও আপনার প্রতি মুখ ঘুরাইয়া আরেক দিকে শুয়ে থাকবে। না ভাই, এরকমটা করবেন না। আমরা 2 দিনের দুনিয়ায় আইছি ভাই, আজ আছি কাল নাই, চলে যাব। এরকমটা করবেন না ভাইয়েরা। আমরা এই দুনিয়াতে 2 দিনের আসছি। একটু এখন যদি হার্ট অ্যাটাক করি বা এখন আমি বসে আছি, আমি যদি একটা আল্লাহ না করুক অসুস্থ হয়ে পড়ি, আমি এই জায়গায় মরে যেতে পারি, আমার 2 পয়সারও দাম নাই। আমি খাটে বসে আছি, আমার টাইনা নিয়ে মাটিতে শোয়াবে, আধা ঘন্টা পরেই বলবে তোমার গোসলের পানি হয়ে গেছে, আর বাইর করে নিয়ে আমার কোন সময় জুমার নামাজের আগে নিয়ে শোয়ায় ফেলবে। এই দুনিয়াতে আমরা 2 দিনের বাহাদুরিও না। এখন মরলে 1 ঘন্টা টাইমও লাগবে না, আমাকে জানাজা দিয়ে মাটিতে চলে আসবে। তাই বলছি দোয়া দুরুদ এগুলা পড়বেন, বউরও বলবেন বউ নামাজ পড়ো, আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করি। আপনি নামাজ পড়লে আপনার ওয়াইফ নামাজ পড়বে, দেখবেন সংসারটা সুখের বন্যায় ভাসিয়ে দিবে। সুখ যেখানে আছে এখানে আপনার কোনো দিন দুঃখ এসব স্পর্শ করতে পারবে না, আপনাকে কষ্ট দিতে পারবে না, দুঃখ দিতে পারবে না, কারণ আপনি সহধর্মিণী আপনার পাশে আছে। আর সহধর্মিণীর যে পাশে থাকার যে পুরুষের ভাগ্য ভালো, সহধর্মিণী যদি ভালো হয় ওই পুরুষের জীবনে স্বপ্ন আর স্বপ্ন। তাই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আমার দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই সালাম। আর যারা আমার ইউটিউবের চ্যানেলের বন্ধুরা আছো, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবা, আর কথা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবা, আমাকে একটু উপরের লেভেলে উঠানোর চেষ্টা করে দিবা। তোমাদের কাছে আমি অনুরোধ করি, আমার টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না, আমি তোমাদের কাছে সবসময় দুঃখের সুখের কথা সবসময় শেয়ার করি। তোমরা আমাকে পরামর্শ দাও ইনবক্সে আইসা। তোমাদেরকে সালাম। বেশি বাড়াবো না ভিডিওটা, বেশি বাড়াইলে বোনের ভিডিওটা দেখতে চাইবে না। বোন বলে পাগল হয়ে গেছে, না পাগল হয়নি, সত্যি কথা বলছি।
তো লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক করে দিবা, বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। আর সবাইকে সালাম, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকবে।